সিরিয়ায় থাকা কনসুলেট ভবনে প্রাণঘাতী হামলার জবাব দিতে ইতিহাসে প্রথম ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। সেই ঘটনার এক সপ্তাহ না যেতেই এবার ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের ছায়া যুদ্ধ বাদ দিয়ে এবার সরাসরি সংঘাতের পথে দুদেশ। এতে আতঙ্ক ছড়াচ্ছে পুরো বিশ্বে। এই অবস্থায় কাদের বিমান বাহিনীর ভান্ডার কত বেশি শক্তিশালী তা নিয়ে হিসেব নিকেশ করছে বিভিন্ন গবেষণা সংস্থা। পরিসংখ্যানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যায় ইরানের বিমান বাহিনীতে সদস্য সংখ্যা ৩৭,০০০, কিন্তু কয়েক দশকের স্যাংশনে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি মজুত করতে পারেনি তেহরান। এছাড়া যুদ্ধবিমানের সংখ্যাও হাতে গোনা। এগুলোর মধ্যে যেমন রুশ যুদ্ধবিমান আছে, তেমনি ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু পুরনো মার্কিন বিমানও রয়েছে। তবে আসার কথা হলো, পাইলট ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানতে সক্ষম এমন বিমান আছে ইরানের হাতে। এছাড়া কয়েক হাজার শক্তিশালী ড্রোনের মালিক তেহরান। পাশাপাশি ভান্ডারে জমা আছে ৩৫,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র। এগুলোর কোনোটি আধা টনের মতো ওয়ারহেড বহন করতে সক্ষম। তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের কল্যাণে বেশ অগ্রসর হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তাদের কাছে কয়েকশো F-15, 16 ও 35 মাল্টিপারপাস যুদ্ধবিমান রয়েছে। ইরানের নিক্ষিপ্ত ড্রোন ভূপাতিত করতে এসব বিমানকেও কাজে লাগানো হয়। তবে নেই দীর্ঘপাল্লার বোমারু বিমান। কিন্তু কিছু বোয়িং 707 বিমানকে পরিবর্তন করে রিফিউলিং ট্যাঙ্কারে পরিণত করা হয়েছে। এর ফলে এসব জঙ্গি বিমানগুলো দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে হামলা চালিয়ে ফিরে আসতে পারে। একটানা ৩০ ঘন্টার বেশি উড়তে সক্ষম ইসরায়েলের হেরন ড্রোন। এছাড়া ডিলিয়া মিসাইলের পাল্লা মাত্র ২৫০ কিলোমিটার। চাইলেই বিমান বাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এনে নিক্ষেপ করতে পারবে। তবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে সংশয় আছে। কিন্তু ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহায়তায় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। এটি ব্যবহার করে ইরানের দীর্ঘপাল্লার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সক্ষমতা রয়েছে দেশটির। এছাড়া আছে আলোচিত আয়রন ডোম। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারা